নন্দীগ্রামের সোনাছড়ায় মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এই ঘটনা এখনো পর্যন্ত এক মহিলার মৃত্যু হয়েছে, আহত 5 থেকে 7 জন এই ঘটনা, এবং আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মহিলার ছেলে গুরুতর আহত হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে। মৃত মহিলা স্থানীয় বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে, নাম রথিবালা আরি। গতকাল রাতে রাজনৈতিক কারণে তৃণমূল বিজেপি দু দলের মধ্যে সংঘর্ষ বাধে দুপক্ষের হাতাহাতি চরম জায়গায় পৌঁছয় এবং সেই সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় ওই মহিলাকে, আর তাতেই মৃত্যু হয় এই রথিবালা নামে ওই বিজেপি মহিলার। এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম থানা উত্তপ্ত হয়ে ওঠে। এদিন প্রথমে বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখায়। এসডিপিও বিক্ষোভকারীদের ডাকে এবং মেঘনাথ পালের নেতৃত্বে বিক্ষোভকারীরা এসডিপিওর সঙ্গে কথাও বলেন। বিক্ষোভকারীদের দাবি, রেয়াপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিককে সরাতে হবে, নন্দীগ্রামের সংখ্যালঘু অঞ্চলগুলোতে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে এবং নন্দীগ্রামের আইসিকেও ভোটের দিন সাসপেন্ড রাখতে হবে। যতজনের নামে অভিযোগ হবে সবাইকে গ্রেফতার করতে হবে। এসডিপিওর কাছে আশ্বাস পাওয়ার পর নন্দীগ্রাম থানা সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ ওঠে, যদিও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেবার পর নতুন করে আবার উত্তেজনা ছড়ায় সোনাছড়া মনসা বাজারে। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় একটা দোকানে এবং রাস্তার পাশে থাকা একটা খড়ের গাদায়। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটা দোকানও। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের সামলাতে সোনাছড়া বাজারে প্রচুর সেন্ট্রাল বাহিনী এদিন মোতায়েন করা হয়েছিল। শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বক্তব্য তার, শুনুন। খুনিদের সঙ্গে মিটিং করছে 1 ঘন্টা আগে 12:30টার সময়। সিসিটিভি ফুটেজ বের করুন থানার। এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো। আমরা সিবিআই চাইবো, চাইবো 5 দিন পরে চাইবো। কোর্টে যাবেন? ওর বাড়ির লোক যাবে, ওর মেয়ে যাবে, সঞ্জয় যাবে, ছেলে যাবে। পশ্চিমবাংলার শিডিউল কাস্টদের কোনো মূল্য নেই। এদিন তিনি আরো বলেন, আমি সতর্ক করতে এসেছি, এর ফল খারাপ হবে। 56 বছর বয়সী মহিলা রক্তাক্ত হয়ে মারা যান, 3 জন এখনো ভর্তি। মৃতার মেয়ে 40-50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আমাদের লোক সংযত আছে, গ্রেফতার না হলে আরো অনেক দূর যাব। আর কি বললেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। প্রকাশ্য সভায় 80টা বুথে 50,000 ভোট বিজেপি নিয়ে নেবে। আমি সতর্ক করতে এসেছি, পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই গুন্ডারা, জঙ্গিরা গড়চক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাছড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি 2টোর সময় সাউথ খালির শিডিউল কাস্ট পাড়াতে আক্রমণ করেছে। 56 বছর বয়স্কা আমাদের একজন মহিলা, তিনি রক্তাক্ত হয়ে মারা যান। তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। ভোরে 7 জনকে হসপিটালে আনা হয়, 3 জন এখন ভর্তি আছেন। তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম, তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম। আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রথিবালা আড়ি, তার কন্যা, তিনি 25 জনের নামে এফআইআর করেছেন। তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায়, খোকন শেখ, আলরাজি, শেখ সুফিয়ান, শামসুল ইসলাম, আব্দুল মান্নান, মনসুর, এইরকম 25 জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত, তাদের বিরুদ্ধে করা হয়েছে। না, কিছু বলার দরকার নেই। ওর কথার উত্তর দেওয়া শুভেন্দু অধিকারীর পক্ষে তো বেমানান হয়ে যায় না। ওর কথার উত্তর ওর বাড়ির পাশে তারাচাঁদ বাড়ির লোকরা দিয়ে দিবে, আমাকে দিতে হবে।
আমাদের লোকরা সংযত আছে, আমি বলেছি সংযত থাকতে। এফআইআর হয়েছে, অ্যারেস্ট না হলে যেখানে যা যাব, দেবব্রত মাইতির কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে। কিছু গুন্ডা বাইরে আছে, ভিতরে ঢুকতে চাইছে ওরা। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এই ঘটনায় এখনো পর্যন্ত এক মহিলার মৃত্যু হয়েছে, 5 থেকে 7 জন আহত। আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মহিলার ছেলে গুরুতর আহত হওয়ায় তাকে কলকাতার রেফার করা হয়েছে। মৃত মহিলা স্থানীয় বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে, নাম রথিবালা আরি। গতকাল রাতে রাজনৈতিক কারণে তৃণমূল বিজেপি দুই দলের মধ্যে সংঘর্ষ বাদে দুপক্ষের মধ্যে হাতাহাতি চরমে পৌঁছয়। আর সেই সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় মৃত ওই মহিলাকে, আর তাতেই মৃত্যু হয় রথিবালা নামে ওই বিজেপি মহিলা কর্মীর। এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম থানা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এদিন প্রথমে বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখায়। এসডিপিও বিক্ষোভকারীদের ডাকে। মেঘনাথ পালের নেতৃত্বে বিক্ষোভকারীরা এসডিপিওর সঙ্গে কথা বলেন। বিক্ষোভকারীদের দাবি, রেয়াপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিককে সরাতে হবে, নন্দীগ্রামের সংখ্যালঘু অঞ্চলগুলোতে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। দেখুন থানায় ঢুকে কি বলছেন শুভেন্দু অধিকারী, দেখুন। যারা খুন করেছে, আমাদের মাকে খুন করেছে, রথিবালা আরি, সঞ্জয় আরির মা নয়, আমার মা। না বসবো না। আপনারা খুনিদের সঙ্গে এক্ষুনি মিটিং করেছেন, শামসুল এবং আল রাজির সঙ্গে। আমি জানতে চাই, খুনির সঙ্গে এক্ষুনি মিটিং করেছেন ভাই? আমি আটকাতে আমাকে মেরেছে। না না, ঠিক আছে, আপনি কি করেছেন আপনার ব্যাপার, ল অ্যান্ড অর্ডার আমি বলবো না। আমি বলবো শিডিউল কাস্ট পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে। আসুন আপনাদের শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী। খুনিদের সঙ্গে মিটিং করছে 1 ঘন্টা আগে, 12:30টার সময়। সিসিটিভি ফুটেজ বের করুন থানার। এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো। আমরা সিবিআই চাইবো, চাইবো 5 দিন পরে চাইবো। কোর্টে যাবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।